রাজমাতা আমি বললাম কোন রাজার মা আর কি কোন রাজার মা? আমি আমার নিজের বিরুদ্ধে প্রার্থীর নাম জানলাম তো এখানে যাদবপুরে কে বিজেপিতে দাঁড়িয়েছে তার নাম আমি জানবো কি করে? কারণ ওরা তো বলছে 42টা সিটেই মোদী প্রার্থী। আমি আজকে বলতে এসেছি যে আমি জলজ্জান্ত উদাহরণ। আমি এবং ভীতু প্রধানমন্ত্রী ভারতবর্ষের সিংহাসনে কোনোদিন বসেনি। আমি লিভিং এক্সাম্পল যে মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে, কেবল লড়াই করা সম্ভব নয়, মোদির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে ভয় পাইয়ে তাকে লেজ গুটিয়ে পালিয়ে যায় মোদি, সেটা আমি জলজ্জান্ত এক্সাম্পল। কারণ ওরা অক্টোবর মাসে আমাকে বহিষ্কার করেছিল। আচ্ছা, একটা সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি একটা এমপিকে সরাবেন কি করে? মহেঙ্গাই মূল্যবৃদ্ধি নিয়ে তো একটা কথাও বলেননি। সাধারণ মানুষ তো সেটা বুঝছে কি বুঝছে না? মধ্যবিত্ত মানুষ যেখানে একটা চাকরিজীবী একটা পরিবারে একটা হাজবেন্ড একটা ওয়াইফ দুটো বাচ্চা 50,000 টাকা বা 40,000 টাকা সে চাকরি করে, সে আজকে মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ততে পরিণত হয়েছে। দুটো বাচ্চার প্রাইভেট স্কুল দিয়ে তার বাড়ির সব বিল দিয়ে ইলেকট্রিক বিল দিয়ে আপনার কিন্তু সে দীঘা যাওয়ারও বোধহয় 6 মাসে একবার সে পরিবারটি এখন পাবে না। ডাবল ইনকাম না হলে আজকাল কোনো মধ্যবিত্ত পরিবার চলতে পারে না। বাস্তব কি না? আপনি পারমিশন দিয়েছিলেন कि सावन महीना में मटन खाना मौज करना नॉट अलाउड ভারতবর্ষে? আপনি পারমিশন দিয়েছিলেন? আমি তো দিইনি, কোনো হিন্দু দেয়নি। সংবিধান দিয়েছে? সংবিধান দেয়নি। আজকে বিজেপি लोग আমাকে বলছে अरे महुआ जी आप जिस मुद्दे में बात करती है ना लोग वो समझेगा नहीं। साधारण आदमी ना लोकतंत्र डेमोक्रेसी गणतंत्र वो समझता नहीं है, उसे कोई मायने नहीं रखता है। সাধারণ মানুষ সংবিধান নাকি অতটা বোঝে না। তাহলে সাধারণ মানুষ কি বোঝে মোদিজি? সাধারণ মানুষ বেকারত্ব বোঝে তো? আপনি বেকারত্ব নিয়ে কি কথা বলেছেন? সাধারণ মানুষ আপনি তো আমি বোকা না হলে মানে কেউ কাউকে আমাকে যেরকম ওরা ক্রিয়েট করেছে, আমাকে ওরা তৈরি করে দিয়েছে, আমাকে একটা পাতের মধ্যে থালার মধ্যে আমাকে আমার সেলিব্রিটি নাম বিজেপি হাতে দিয়ে দিয়েছে। রাইট ও রং? রাইট ও রং? আজকে আমি সারা ভারতবর্ষে আগে যদি আমাকে 3টে লোক চিনতো, এখন 30টা লোক চেনে। আগে যদি এয়ারপোর্টে একজন বলতো দিদি একটা সেলফি তুলুন, এখন 100টা লোক বলে। কারণ নরেন্দ্র মোদী তো 100 ওই লাইটটা অফ করেন না। দুটোর মধ্যে একটা সম্ভাবনা আছে হওয়ার। আমরা তো বলবো ইন্ডিয়া জোট আসবে, বিজেপি বলবি ইন্ডিয়া জোট আসবে। কিন্তু যেটাই হোক, যদি তৃণমূলের এমপিকে জিতিয়ে দিল্লির বুকে পাঠান, যদি ইন্ডিয়া জোট আসে তাহলে তো সোনায় সোহাগা, দু হাতে লাড্ডু। আর যদি বিজেপির কথা অনুযায়ী বিজেপির সরকারও কেন্দ্রে তৃতীয়বারের জন্য রিটার্ন করে, তাহলেও বাংলার শক্তি যতবার পার্লামেন্টে বেড়েছে, নরেন্দ্র মোদী কিন্তু জিনিসপত্রের দাম বাড়াতে পারেননি। বাংলার কণ্ঠ যখন যখন শক্তিশালী ছিল, নরেন্দ্র মোদী কিন্তু মূল্যবৃদ্ধি করতে পারেননি। তার প্রমাণ 14 থেকে 19 যখন তৃণমূল 34, তখন গ্যাসের দাম বাড়েনি। 14 থেকে 19 যখন তৃণমূল 34, কেরোসিন তেলের দাম বাড়েনি। 14 থেকে 19 যখন তৃণমূল 34, সর্ষের তেলের দাম বাড়েনি। তৃণমূল যখন 34 থেকে 22-এ নেমে এলো, তখনই জিনিসপত্রের দাম বাড়তে শুরু হলো, মূল্যবৃদ্ধি হতে শুরু হলো। আর এই মুহূর্তে ধর্মের রাজনীতি নিয়েও তো পরিস্থিতি উত্তাল।